সম্মানীয় দর্শক বিন্দুরা, এ সপ্তাহে কর্মসংস্থানে কি কি আপডেট আছে সে সম্পর্কে আপনাদের বলবো। এছাড়া আরো বলবো এ সপ্তাহে কোন কোন পদে ইতিমধ্যে আবেদন করা হচ্ছে বা তার শেষ তারিখ কত বা কোন কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন সেগুলি আপনাদের জানাবো। এছাড়া আপনাদের জানাবো যে ইতিমধ্যেই কোন কোন সরকারের চাকরি কেন্দ্র অথবা রাজ্য সরকারের যেসব পরীক্ষা তারিখ ঠিক হয়েছে বা তার পরীক্ষা কবে বা কোন কোন ওয়েবসাইট থেকে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেই সবই আপনাদের জানাবো। এছাড়া আপনাদের আরো জানাবো যে এই সপ্তাহে কর্মসংস্থানে আপনাদের কি কি জিজ্ঞাসাবাদ ছিল, তারই উত্তর বা কি দেওয়া হয়েছে সেটা আপনাদের জানাবো। তবে সব থেকে প্রথমে আপনাদের জানাবো যে সপ্তাহে কর্মসংস্থানের সব থেকে বড় খবর কি আছে বা প্রথম পাতায় কোন কোন খবরগুলি স্থান পেয়েছে সেগুলিকে আপনাদের দেখাবো। তবে এই সপ্তাহে কর্মসংস্থান দাম মাত্র 5 টাকা। এ সপ্তাহে সব থেকে বড় খবর হলো স্টাফ সিলেকশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের কয়েক হাজার ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর। এছাড়া স্টাফ সিলেকশনের মাধ্যমে কেন্দ্র সংস্থায় 968 জুনিয়র ইঞ্জিনিয়ার। এছাড়া চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এ 492 অ্যাপ্রেন্টিস। নবোদয় বিদ্যালয়ে 1376 মাল্টিটাস্কিং স্টাফ অ্যাটেন্ডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট স্টেনো ও নার্স। এছাড়া সরকারি স্কুলে 1500 শিক্ষক নেওয়া হবে। এছাড়া কেন্দ্রীয় সংস্থায় 150টি অ্যাপ্রেন্টিস, রেলে 733 অ্যাপ্রেন্টিস। এছাড়া সিকিউরিটি এজেন্সিতে কিভাবে কাজ করা হয়, কর্মসংস্থানের সারা জঘন্য কেরিয়ার ফেয়ার। তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে কেন্দ্র রাজ্য যেসব চাকরির খবর প্রথম পাতায় স্থান পেয়েছে সেগুলিকে আপনাদের দেখালাম। তবে আপনাদের ইতিমধ্যে দেখাবো যে সপ্তাহে আপনাদের কি কি জিজ্ঞাসাবাদ আছে সেগুলিকে আপনাদের দেখাবো। মাদ্রাসা সার্ভিসের ক্ষেত্রে বলা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনে নবম দশম শ্রেণীর ফল কবে বেরোবে, ফল বেরোতে দেরি আছে। মাদ্রাসা সার্ভিস কমিশনে ক্লার্ক পদে বিজ্ঞপ্তি কি এর মধ্যে বেরোবে? আপাতত লোকসভা নির্বাচনের আগে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা নেই, পরবর্তী বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই। পঞ্চায়েত দপ্তরের ক্ষেত্রে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করার সময় জন্ম তারিখ ও ব্লাড গ্রুপে ভুল হয়েছে, এডিট করার সুযোগ পাবো কি? হ্যাঁ, এডিট করার সুযোগ পাবেন। নার্সিং এ সংক্রান্ত ক্ষেত্রে বলা হয়েছে নার্সিং এ এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয়, এই কোর্সে শেষ করে কি চাকরি পাওয়া যায়? সরকারি সংস্থা থেকে এএনএম বা জিএনএম কোর্সে পাশ করলে কি সরকারি সংস্থাতে চাকরি পাবো? বেসরকারি সংস্থা থেকে করলেও কি চাকরি পাওয়া যায়? এএনএম ও জিএনএম কোর্সে সরকারি ইনস্টিটিউটের সিট সংখ্যা কত আছে? নার্সিং একটি আকর্ষণীয় পেশা, এই কোর্স পাস করলেই চাকরি পাওয়ার সম্ভাবনা 100% থাকে। এএনএম বা জিএনএম কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে। সম্প্রতি দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, পরীক্ষা হবে 14 জুলাই। অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ 22 এপ্রিল। এই ওয়েবসাইট থেকে www.wbjeb.in বা আরেকটি ওয়েবসাইট www.wbjeb.nic.in। এন্ট্রান্স পরীক্ষায় ভালো র্যাঙ্ক হলে সরকারি এএনএম ও জিএনএম কোর্সে ভর্তি সুযোগ পাবেন। রাজ্যের 23টি সরকারি নার্সিং ইনস্টিটিউট এএনএম কোর্স পড়ানো হয়, সিট আছে প্রায় 1500-এর মতো। অন্যদিকে রাজ্য সরকারের 42টি কলেজ ও বেসরকারি প্রায় 140টি কলেজ। নার্সিং কলেজে জিএনএম কোর্সের সিট আছে প্রায় 15,000-এর মতো এবং জয়েন্টে প্রথম দিকে র্যাঙ্ক করলে থাকলে সরকারি কলেজে সুযোগ পাওয়া যায়। সরকারি কলেজে পড়তে গেলে কোনো খরচ লাগে না, উপরন্তু স্টাইপেন্ড পাওয়া যায়। এএনএম কোর্সে বেসরকারি সংস্থায় পড়ানো হয় না, তবে জিএনএম কোর্স বেসরকারি সংস্থায় পড়তে গেলে প্রায় 4 থেকে 7 লাখ পর্যন্ত ফি দিতে হয়। থাকা খাওয়া সহ কলেজে অনুযায়ী ফি কম বেশি হয়। সরকারি সংস্থায় থেকে এএনএম কোর্স পাস করার পরই সাধারণত সরকারি হাসপাতালে চাকরি হয়ে যায়। জিএনএম কোর্স পাস করলে সরকারি ও বেসরকারি যে কোনো ক্ষেত্রে চাকরি পাওয়া যায়। এই প্রতিযোগিতা বেশি হয়, এই কোর্স পাস করার পরই আবার ইন্টারভিউ বা টেস্ট দিয়ে চাকরি পেতে হয়। সরকারি সংস্থা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কিংবা সরকারি হাসপাতালে নিজেরাই নিয়োগ করে থাকে, আর বেসরকারি সংস্থা ক্ষেত্রে তারা নিজেরাই ইন্টারভিউ নিয়ে প্রার্থী বাছাই করে। জিএনএম কোর্স পাস করলে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগে যেমন চাকরি পাওয়া যায়, তেমনি কেন্দ্র সরকারের বহু সংস্থা যেমন রেল, স্টিল অথরিটি, ডিভিসি সহ বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ আছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা নিয়োগ পদ্ধতি যেমন টেস্ট বা ইন্টারভিউ দিয়ে সফল হতে হয়।
প্রাইমারি ক্ষেত্রে বলা হয়েছে এবছর কি প্রাইমারি টেট ডিসেম্বরে হতে পারে। প্রাইমারি সার্ভিস কমিশনের চেয়ারম্যান অনেক আগেই ঘোষণা করেছে এবার থেকে প্রতি বছর ডিসেম্বরে নাগাদ প্রাইমারি টেট হবে। সেই মতোই কি গত বছর ডিসেম্বরে প্রাইমারি টেট হয়েছিল, এবার কি হবে? হ্যাঁ, এবছরও ডিসেম্বরে প্রাইমারি টেট হবে। বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। পিএসসি ক্ষেত্রে বলা হয়েছে সাব ইন্সপেক্টর অফ স্কুল পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স লাগবে এই পরীক্ষার সিলেবাস জানাবেন। দ্বিতীয় শ্রেণীর অনার্স গ্র্যাজুয়েট বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারেন। বিটি কিংবা বি এড কোর্স পাসরা থাকা দরকার। বয়স হতে হবে 36 বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা, ইন্টারভিউর মাধ্যমে। প্রথমে স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা হবে। প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপে 200 নম্বরের 1.5 ঘন্টা পরীক্ষা থাকবে এইসব বিষয়ে। এডুকেশন বিষয়ে 50টি প্রশ্ন, জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক বিষয়ে 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্ন থাকবে 2 নম্বর। এডুকেশন বিষয়ে প্রশ্ন হবে বিএড কোর্সের সিলেবাস অনুযায়ী ও জেনারেল স্টাডিজ বিষয়ে থাকবে সাম্প্রতিক ঘটনা, সাধারণ অভিজ্ঞতা সংক্রান্ত প্রশ্ন। অ্যারিথমেটিক বিষয়ে প্রশ্ন থাকবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক সিলেবাস অনুযায়ী। গত বছর বিজ্ঞপ্তি বেরোয়নি, তাই এবছর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা তারিখ কি ঠিক হয়েছে? এখনো পরীক্ষা তারিখ ঠিক হয়নি। কোর্স ও ট্রেনিং এর ক্ষেত্রে আইনের ডিগ্রি কোর্সে ভর্তির জন্য কেমন যোগ্যতা লাগে? আইনে 3 বছরের ও 5 বছরের কোর্স পড়ানো হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আইনে 5 বছরের কোর্স পড়ানো হয় এইসব কলেজে। আইনে বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ, সুরেন্দ্রনাথ ল কলেজ, বিকাশ ভারতী ল কলেজ, রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ, জ্যোতির্ময়ী স্কুল অফ ল কলেজ, শ্যামবাজার ল কলেজ, জর্জ স্কুল অফ ল কলেজ, সুরেন্দ্র দত্ত ল কলেজ। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধীনেও কলেজে পড়ানো হয়। যোগ্যতা দরকার যেমন যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশের প্রার্থী বাছাইয়ের জন্য এন্ট্রান্স টেস্টের মাধ্যমে আইনে 3 বছর কোর্স পড়ানো হয়। বর্ধমান, হুগলি, মহসিন কলেজ, হলদিয়া ল কলেজ ইত্যাদি জায়গায় 3 বছর কোর্সে ভর্তির জন্য যোগ্যতা লাগে যেমন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। ভর্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট কলেজ ওয়েবসাইটে। পুলিশের চাকরির ক্ষেত্রে বলা হচ্ছে পুলিশের অ্যাডমিট কার্ড ও জন্ম তারিখের সার্টিফিকেটের সঙ্গে 2 দিনের তফাৎ হচ্ছে। পুলিশের চাকরির সব পরীক্ষার জন্য কোন কোন জন্ম তারিখ ব্যবহার করব? জন্ম সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ডে জন্ম তারিখ সব সময় এক হওয়া দরকার। আপনার ক্ষেত্রে মাধ্যমিকে অ্যাডমিট কার্ডের জন্ম তারিখটি ব্যবহার করুন। এছাড়া বলা হয়েছে রাজ্য কেন্দ্র সরকারের যে সব এখনো দরখাস্ত করতে পারবেন। বলা হয়েছে বিএসএফ এর ট্রেডম্যান যোগ্যতা মাধ্যমিক ও আইটিআই, শূন্যপদ 2140টি, যার শেষ তারিখ কোনো উল্লেখ নেই। ওয়েবসাইট হলো https://recruit.bsf.gov.in। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর, যোগ্যতা এইচএস পাস এবং শূন্যপদ 4660টি। শেষ তারিখ 15 এপ্রিল থেকে 14/5/2024 অর্থাৎ 14 মে পর্যন্ত শেষ তারিখ। সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট। পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি, মাধ্যমিক পাস, শূন্যপদে কোনো উল্লেখ নেই। শেষ তারিখ 15/5/2024। যার ওয়েবসাইটটি হলো https://scvtwb.in। আইটিআই কোর্সে ভর্তি, মাধ্যমিক যোগ্যতা, শূন্যপদে কোনো উল্লেখ নেই। 15/5/2024 শেষ তারিখ। ওয়েবসাইট হলো https://scvtwb.in। এয়ারপোর্ট অথরিটিতে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট, শূন্যপদ 490টি, 1/5/2024 শেষ তারিখ। ওয়েবসাইট হলো www.ai.aero। রাজ্য পুলিশ কনস্টেবলের যোগ্যতা হলো মাধ্যমিক, শূন্যপদ 3734, 5/4/2024 শেষ তারিখ। ওয়েবসাইট হলো https://prb.wb.gov.in। রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর, গ্র্যাজুয়েট পাস, শূন্যপদ 1131টি এবং শেষ তারিখ 7/4/2024। ওয়েবসাইট হলো https://prb.wb.gov.in। রেলওয়ে টেকনিশিয়ানের ক্ষেত্রে মাধ্যমিক ও আইটিআই এবং শূন্যপদ হচ্ছে 9144টি। শেষ তারিখ 8/4/2024। ওয়েবসাইট হলো সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট। সিটেটের ক্ষেত্রে বলা হচ্ছে পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু। এইচএস ডিগ্রি পেশাগত যোগ্যতা, যার শূন্যপদে কোনো উল্লেখ নেই এবং শেষ তারিখ হলো 2/4/2024। ওয়েবসাইট হলো www.ctet.nic.in। এমএসসি সৎকার কর্মী এবং যার যোগ্যতা কোনো উল্লেখ নেই এবং শূন্যপদ হচ্ছে 9টি এবং শেষ তারিখ 14/4/2024।
ওয়েবসাইট হলো www.mscwb.org। ন্যাশনাল নাভাল ডাকওয়ার্ড অ্যাপ্রেন্টিস আইটিআই পাস, শেষ শূন্যপদ হলো 301টি, শেষ তারিখ 7/4/2024। এবং পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক পাস, যার শূন্যপদ 400টি, শেষ তারিখে কোনো উল্লেখ নেই। ওয়েবসাইট হলো www.police.wb.gov.in। কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর গ্র্যাজুয়েট পাস, যার শূন্যপদ হলো 225টি, শেষ তারিখ 4/4/2024। www.kolkatapolice.gov.in। কলেজ লাইব্রেরি ক্ষেত্রে বলা আছে পোস্ট গ্রাজুয়েট, শূন্যপদে কোনো উল্লেখ নেই, 20/4/24। ওয়েবসাইট হলো www.wbcsonline.in। ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সের কোম্পানিতে অফিসার, যোগ্যতা হলো গ্রাজুয়েট পাস, শূন্যপদ হচ্ছে 100টি, শেষ তারিখ 12/4/2024। www.orientalinsurance.org.in। কলকাতা পৌর নিগমে স্যানিটারি ইন্সপেক্টর, লিখতে পড়তে জানতে হবে, এবং শূন্যপদ হচ্ছে 19টি, এবং শেষ তারিখ 19/4/2024। www.mscwb.org। রেল কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস, যোগ্যতা হলো আইটিআই পাস, এবং শূন্যপদ 550টি, 9/4/2024। এবং যার ওয়েবসাইট হলো www.rctindianrailway.gov.in। কোঅপারেটিভ সার্ভিসে মাধ্যমিক ক্লার্ক, উচ্চ মাধ্যমিক পাস, শূন্যপদ হচ্ছে 50টি, 10/4/2024। ওয়েবসাইট হলো www.wbcs.org। স্টিল অথরিটি সার্ভে টেকনিশিয়ান, আইটিআই ডিপ্লোমা, শূন্যপদ হচ্ছে 81টি, 16 এপ্রিল থেকে 7 মে। ওয়েবসাইট হলো www.cell.co.in। নার্সিং, এএনএম ও জিএনএম কোর্সে ভর্তি, উচ্চ মাধ্যমিক পাস, যা শেষ তারিখ 22/4/2024। www.wbjeb.in। ডিএসএসএসবি তে অ্যাসিস্ট্যান্ট ও স্টেনো ক্লার্ক অফিসার, মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েট, 1499টি, 17/4/2024 শেষ তারিখ। ওয়েবসাইট হলো https://dsssbonline.nic.in। সিকিউরিটি প্রেস, প্রিন্টিং প্রেস ও জুনিয়র টেকনিশিয়ান, আইটিআই যোগ্যতা দরকার, শূন্যপদ 84টি, 15/4/2024 শেষ তারিখ। এছাড়া সিবিএসসি তে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও অ্যাকাউন্ট, যোগ্যতা হলো গ্র্যাজুয়েট, 118টি, শূন্যপদ, 11/4/2024 শেষ তারিখ। www.cbsc.nic.in। বিএসএফ এ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর, মাধ্যমিক আইটিআই, এবং 82টি, শূন্যপদ, 15/4/2024 শেষ তারিখ। ওয়েবসাইট হলো www.bsf.gov.in। এছাড়া আরো বলা হয়েছে কেন্দ্রীয় রাজ্য সরকারের যেসব কোন কোন পদে পরীক্ষা হবে তার ই অ্যাডমিট কার্ড কোন কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন সেটি। আইবিপিএস গ্রামীণ ব্যাংকে অফিসার ও অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের জন্য আরআরবি 13 পিলি পরীক্ষা 3, 4, 10, 17 ও 18 আগস্ট। ওয়েবসাইট হলো www.ibps.in। আইবিপিএস গ্রামীণ ব্যাংকে অফিসার স্কেল 2 ও 3 আরআরবি 13 পরীক্ষা 29 সেপ্টেম্বর। ওয়েবসাইট হলো www.ibps.in। নার্সিং, এএনএম ও জিএনএম কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা 14 জুলাই, www.wbjeb.in। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি wbje এন্ট্রান্স পরীক্ষা 28 এপ্রিল। ওয়েবসাইট হলো www.wbjeb.in। ইউপিএসসি তে সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জুন। ওয়েবসাইট হলো www.upsc.gov.in। ইউপিএসসি তে ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জুন। www.upsc.gov.in। সিটেট এর পরীক্ষা 7 জুলাই, www.ctet.nic.in। তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের কোন কোন পদের ইতিমধ্যে আবেদন করা হচ্ছে বা কোন কোন চাকরি পরীক্ষা তারিখ ঠিক হয়েছে সেটা আপনারা দেখালাম। এছাড়া আপনাদের কি কি জিজ্ঞাসাবাদ ছিল সেটাও আপনাদের দেখালাম। বলা হয় যে সরকারি স্কুলে 1500 শিক্ষক নেওয়া হবে। রাজ্য সরকারের স্কুলে নবম ও দশম শ্রেণীর জন্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস পদের জন্য 1500 শিক্ষক শূন্য পদের ছেলে মেয়ে নেওয়া হবে। স্কিল দপ্তরের তরফে নোটিশ 362.es অ্যাডমিন এসিডি 15099/2/2024, ডেট 12/3/2024 গ্যাজেটে বিজ্ঞপ্তি কথা জানিয়েছে। এনসিটিএ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট যোগ্যতার সঙ্গে বিএড যোগ্যতা। বয়স হতে হবে 1/1/2024 হিসাবে 36 বছরের মধ্যে। তপশিল ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এর জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপর হবে ইন্টারভিউ। পরীক্ষার সিলেবাস এখনো ঠিক হয়নি। খুব শীঘ্রই পিএসসি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে, তখন বিস্তারিত তথ্য কর্মসংস্থানে দেওয়া হবে।
তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে কর্মসংস্থানে কোন কোন খবরগুলি আপডেট আছে সেগুলি আপনাদের দেখালাম। এছাড়া আপনাদের দেখালাম আপনাদের যে কি কি জিজ্ঞাসাবাদ আছে সেগুলিকে আপনাদের দেখালাম। তবে এই নিউজটি বা এই টপিকটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এছাড়া পাশে বেল আইকন ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন, কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।